নমস্কার দর্শক বন্ধুরা, রয়্যাল স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আগামী সোমবার ডুরান্ট কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ সিআইএসএফ এর বিরুদ্ধে মাঠে নামবে সবুজ মেরুন ব্রিগেড। ইতিমধ্যেই 2 ম্যাচ জিতে ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মোহনবাগান। শেষ ম্যাচটা শুধুমাত্র তাদের কাছে প্রস্তুতি ম্যাচ, কারণ নকআউটে আরও বেশি শক্তিশালী দলের বিরুদ্ধে মাঠে নামতে হবে প্যানাজিওটিস দিল্যাম্পেরিজের দলকে। প্রথম দুটো ম্যাচেই আমরা দেখেছি মোহনবাগান ইস্ট বেঙ্গল তারা যখন এই সিআইএসএফ সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলেছে তখন গোল বন্যা হয়েছে। এই সিআইএসএফকে 8 গোল দিয়েছে ইস্ট বেঙ্গল। মোহনবাগান কি আরও বেশি গোল দেবে? সেই উত্তর এখন সকলেরই অজানা। উত্তর মিলবে সোমবার ম্যাচের পরে। তবে আক্রমণের অস্ত্র থেকে কোনোভাবেই সরে আসতে রাজি নন প্যানাজিওটিস দিল্যাম্পেরিজ। সিআইএসএফ এর মতো দলকে যথেষ্ট সম্মান দিয়েই নিজের আক্রমণের ধার আরও বাড়িয়ে নিতে চাইলেন আজকের অনুশীলনে। গতকাল যে ছক দেখা গিয়েছিল সেখান থেকে খানিকটা বদলে আজকে যেন ভিন্ন প্রক্রিয়ায় অনুশীলন করালেন মোহনবাগানের গ্রিক হেড কোচ, যেখানে শুরুর দিকে দেখা গেল নিয়ম মাফিক ফিজিক্যাল ট্রেনিং এবং তারপর কিন্তু ধীরে ধীরে নিজের অনুশীলনে খোলস বদলালেন প্যানাজিওটিস। একেবারে শুরুর দিকে আমরা যেটা দেখতে পেলাম মূলত আক্রমণ ভাগের ফুটবলার, মাঝমাঠের ফুটবলার এবং ডিফেন্সের ফুটবলারদেরকে নিয়ে আলাদা করে কাজ করলেন, যেখানে আক্রমণ ভাগের 4 মূল ফুটবলার জেমি ম্যাকলারেন, লিস্টন কোলাসো, মিগুয়েল ফিগুয়েরা এবং সেই সঙ্গে ডেজান ড্রাজিচ, এই 4 ফুটবলারকে নিয়ে একটা ট্রায়াঙ্গেল করে সেখান থেকে গোল করার মহড়া সারলেন। অন্যদিকে ডিফেন্সের ফুটবলার যারা আলবার্তো রড্রিগেজ, মেহতাব সিং, রাহুল বেকে, আলেক্স সাজি, শুভাশিস বোসরা আলাদা করে অনুশীলন করলেন। তবে যখন দল ভাগ করে অনুশীলন করালেন, 2 দলে ভাগ করে গোল করার প্রস্তুতিটা সারলেন, তখন কিন্তু দেখা গেল মূলত অপরিবর্তিত একাদশ নিয়েই হয়তো সোমবার মাঠে নামবে মোহনবাগান। তবে দ্বিতীয়ার্ধে মিগুয়েল এবং ম্যাকলারেনকে ব্যবহার করবেন তিনি, কারণ প্রথম একাদশের সঙ্গে তাদেরকে গতকাল অনুশীলন করালেও আজকে কিন্তু যখন প্রথম একাদশ নির্বাচন করে অনুশীলন করালেন তখন কিন্তু মিগুয়েল ম্যাকলারেনকে দ্বিতীয় সারির দলে দেখা গেল। এবং যেহেতু মিগুয়েল ম্যাকলারেন এই দলের সঙ্গে অনেক পরে যোগ দিয়েছেন, এখনও পর্যন্ত দলের বাকি ফুটবলারদের সঙ্গে সেভাবে বোঝাপড়াটা তৈরি হয়ে ওঠেনি, তাই সিআইএসএফ এর মতো এই একটা নিয়ম রক্ষার ম্যাচে কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না। তবে যে ফুটবলারদেরকে সময় দেওয়া দরকার, গেম টাইম দেওয়া দরকার, তাদেরকেও ব্যবহার করে দেখে নিলেন। যে তালিকায় রয়েছেন সায়ন ব্যানার্জি, গোগোচা, আশিস রায়ের মতো ফুটবলাররা, তাদেরকেও অবশ্যই ব্যবহার করে দেখে নেবেন, কারণ নকআউটে আর কোনো পরীক্ষা নিরীক্ষার জায়গা থাকবে না মোহনবাগান কোচের জন্য। তাই মূলত আজকের অনুশীলনটা কিন্তু ছিল সিআইএসএফ এর বিরুদ্ধে রণকৌশল তৈরির ম্যাচ, কারণ আজকে ম্যাচ ডে -2, আগামীকাল ম্যাচ ডে -1 একেবারেই হালকা অনুশীলন হবে। যেটা বোঝা যাচ্ছে যে মিগুয়েল ম্যাকলারেনকে রিজার্ভ বেঞ্চে রেখেই দল সাজাবেন প্যানাজিওটিস। তবে আক্রমণ ভাগে মনবীর সিং, সাহাল আব্দুল সামাদি হবেন এই ম্যাচেও প্যানাজিওটিসের তুরুপের তাস। এখন দেখার সিআইএসএফকে কি আরও বেশি গোল বন্যায় ভাসিয়ে দিতে পারবে মোহনবাগান, সেই অপেক্ষায় মোহনবাগান সমর্থকেরা। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।